প্রসঙ্গ কবর জিয়ারত। হাদিস 1265। মদিনায় কয়েকটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের দিকে মুখ ফিরিয়ে দোয়া করেন, হে কবরবাসীরা, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ তোমাদের ও আমাদের ক্ষমা করুন। তোমরা আমাদের পূর্বসূরি, আমরা তোমাদের উত্তরসূরি। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা তিরমিজি। হাদিস 1266। সুযোগ পেলেই কবর জিয়ারত করো। আখিরাতের কথা মনে রাখার এটাই সবচেয়ে কার্যকর পদ্ধতি। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা ইবনে মাজাহ মিশকাত। হাদিস 1267। কবর জিয়ারত করো, এতে পরকালের কথা মনে পড়বে। পার্থিব ভোগবিলাসে নিরাসক্তি সৃষ্টি হবে। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা ইবনে মাজাহ। হাদিস 1268। মসজিদে নববীর ঝাড়ুদার কৃষ্ণাঙ্গ মহিলাকে একদিন দেখতে না পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন। তারা বললেন, সে মারা গেছে। তিনি বিস্ময় প্রকাশ করে বললেন, আমাকে তোমরা খবর দাওনি কেন? আমাকে তার কবরে নিয়ে চলো। তিনি কবরের কাছে গিয়ে তার জন্য দোয়া করলেন। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। গ্রন্থনা বুখারী মুসলিম।